তাহলে আপনি বলতে চাইতেছেন যে এই যে এখানে একটা ভীমরুলের চাক আছে না, দেখা যাইতেছে না এখানে ক্যামেরাতে। বাড়িতে যাওয়ার পর শিরাম একটা খানা দিলাম, খানা দানা করে তারপর ঘন্টাখানেক একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর তারপর যখন উঠলাম, আমার আন্টিকে আমি কিছু টিপস শেখাইতেছিলাম যে কিভাবে মাল্টিপল ক্লিপ জোড়া দিতে হয়। কারণ আন্টি এই জিনিসটা আর কি পারতেছিল না দেখে, এতদিন তার ইউটিউবিং করতে যথেষ্ট সমস্যা হইতেছিল। তো আমি তাকে এটা শেখানোর জন্য এই ছোট ছোট ক্লিপ ভিডিও রেকর্ড করে তারপর আর কি জোড়া দেওয়া শেখাচ্ছি। এরপর বিকেল বেলা আমি বাসা থেকে বের হইলাম শাপলা বিলের সন্ধানে। এই যে এটা হইতেছে আমার নানু বাড়ি এখানে। তো এখান থেকে হাঁটতে হাঁটতে আমি জানি যে কলেজ, বাসাইলে যে কলেজ আছে ডিগ্রি কলেজ, তার পাশেই। এর আগেও আমি যে আর কি গেছিলাম শাপলা বিলে অনেক আগে। তো আমি আন্দাজ করছিলাম যে এটাই হইতে পারে, আমি এক্সাক্ট লোকেশনটা জানতাম না, কিন্তু পরে আর কি ঘেটে ঘেটে বের করলাম যে অ্যাকচুয়ালি এই জায়গাতেই। এই যে এটা হইতেছে বাসাইলের ডিগ্রি কলেজটা, কলেজ মাঠ। আর এর পাশেই এই যে এইখান থেকে দেখাই ভালো মতো, এই যত বড় ধানি জমি আছে না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্ডার করে রাখছি। এই যত জায়গা জুড়ে, পুরাটা জায়গা জুড়ে শাপলা বিল। এদিকেও হইতে পারে, আমি এটুক আর কি বুঝলাম না যে এত দূর থেকে আর কি দেখে তো বোঝা যায় না, কিন্তু এতটুক জায়গা যে জুড়ে এটা কনফার্ম ধানি জমি পুরাটাই। মানে 22 লাখ বর্গ ফুট জুড়ে শাপলা বিল, এত বিশাল। আর এইখানে হইতেছে কোনটা জানি, হ্যাঁ এই যে এই জায়গাতে হইতেছে গিয়ে আমার মামার বন্ধু রুমেশ, ওর বাসা। তো আমি প্রথম দিন হাঁটতে হাঁটতে এই দিক দিয়ে গেছি, এইখান দিয়ে গেছি। এই হলো আমাদের বাসাইলের শাপলার বিল। এটার জন্য আমি আসছি, গ্রামে আসছি, কিন্তু এখানে যাওয়ার রাস্তা কই? এই যে এইটা হইলো শাপলার বিল। এই পুরা জায়গাটা হইতেছে এইটুক, এইটা হইতেছে পুকুর, কিন্তু এই যে বাকি যত দূর দূরান্ত দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ধানি জমি, একদম শাপলাতে ভরা। এটাতে আজকে জাস্ট খালি আমি দেখতে আসছি, অন্য আরেক দিন আর কি এখানে বেড়াইতে আসবো নৌকা নিয়ে। বিশাল জায়গা জুড়ে শাপলা, খালি শাপলা আর শাপলা, লাল শাপলা। এই যে এই জায়গা দিয়ে একটু ওয়াল আছে, এইটুক জায়গা পায়ে হাইটা ওই পর্যন্ত যাওয়া যাবে। বন্যা হইলে এই পুরা জায়গাটা তো ডুবে যায়। এই পুরা জায়গাটা হইতেছে ধানি জমি, এখানে ধান চাষ হয় বা শীতকালের ফসল চাষ হয়। তো এই যে কিছুদিন আগে মাত্র বন্যা হয়ে গেছে, তো সেই পানি কমছে আর এই জন্য এত শাপলা ফুল ফুটছে এখান দিয়ে। স্পেশালি এই জায়গাটুক। এই হলো আমাদের বাসাইলের শাপলা বিল, যেটা দেখার জন্য আমি 100 কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকা থেকে আজকে গ্রামে আসছি। তো এখন তো বিকেল বেলা, এই জন্য শাপলা ফুল সব আর কি বন্ধ হয়ে আছে। সকালবেলা আসতে হবে, তখন সব আর কি শাপলা ফুটবে, তখন আর কি দেখতে সুন্দর লাগবে। এখন যা শুধু চিনে গেলাম যে কোথায় এটা আর কোন জায়গাতে এখানে আসতে হয়। আমি প্রায় 99% শিওর ছিলাম যে এই জায়গাতেই শাপলা বিলটা। তো 100% শিওর হওয়ার জন্য বিকেল বেলা হাঁটতে বের হয়ে দেখে চিনে গেলাম। তো আজকে তো বিকেল বেলা সব শাপলা ফুল বন্ধ হয়ে গেছে। তো আগামী দিন সকালবেলা ভোরবেলা আসবো একদম ফুটন্ত শাপলা বিলে হাবুডুবু খেতে, তখন সুন্দর একটা ভিডিও করব। তো এই প্রত্যাশা নিয়ে ফিরে গেলাম। সবার গায়ে আলাদা আলাদা জার্সি, বুঝার কোনো উপায় নাই যে কে কোন দলে। শাপলা বিল আইডেন্টিফাই করার পর তারপর আমি হাঁটতে লাগলাম কোন দিকে যাব। তো কলেজের এই দিকে যাইতে লাগলাম। শুনছি কলেজের এইখানে নাকি কাশফুল আছে। তো কলেজের অ্যাকচুয়ালি যে এই পাশে যে বালুর চর যেটা দেখা যাচ্ছে প্লট প্লট আকারে, এই জায়গায় হচ্ছে কাশফুল আর কি, কাশবন। পরিমাণে খুব বেশি না, অল্পই। তো আমি এদিকে আর আজকে আসলাম না। আজকে মনে হইলো যে বিকেলবেলা যেহেতু হাঁটতে বেরোইছি, তো আমার একটু চাঁদুবাড়ির দিকে যাই। এই জন্যই আমি কলেজের মাঝখান দিয়ে এখান দিয়ে রাস্তা পার হইতেছিলাম, তখন আর কি দেখলাম যে ছেলেপেলেরা ক্রিকেট খেলতে, ফুটবল খেলতেছে আর কি, ক্রিকেট না।
তো এই দিক দিয়ে যে বের হয়ে তারপর এইদিকে একটা রাস্তা আছে, এগুলো সব আমার পরিচিত রাস্তা। এই দিক দিয়ে আমি অসংখ্যবার হাজার বার হাঁটাহাঁটি করছি, তো সব আমার পরিচিত রাস্তা। এই যে এইখানে আর কি একটা মসজিদ আছে, বাসাইল পশ্চিম পাড়া জামে মসজিদ। তো এই জায়গাতে হচ্ছে সিদ্দিক ভাইয়ের বাসা, যার গাড়িতে করে প্রাইভেট কারে করে আমরা ঢাকাতে থেকে টাঙ্গাইলে আপ ডাউন করি। এইখানে সবসময় তার গাড়ি রাখা থাকে, কিন্তু আজকে কিসের জন্য যে গাড়ি ছিল না আল্লাহ জানে। তো এদিক দিয়ে হাঁটতে লাগলাম, তো আমি ভাবলাম যে একটা রিক্সা যদি পাইতাম তাহলে রিক্সাতে করে আর কি যাইতাম, কিন্তু দুর্ভাগ্য কোনো রিক্সা পেলাম না, আমাকে পায়ে হাঁটতে হলো দীর্ঘ একটা পথ। তো আরেকটা কথা, এই যে এইখান দিয়েও আমাদের প্রচুর ধানি জমি দেখতে পাচ্ছেন, প্রচুর ধানি জমি। এইখান দিয়েও আর কি বন্যার সময়, বন্যা শেষ, তো এখন আর কি শাপলা ফুল ফুটে আছে। তো এই পাশে হচ্ছে সব ছিল লাল শাপলা, আর এই পাশে হইতেছে সব সাদা শাপলা। তো এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমি তারপর আমার বাড়িতে চলে এলাম। এই তো আমার বাড়ি, বাড়িতে এসে সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম। তো তারা তো অবাক, কিরে তুই এই ড্রেস পরে আসছিস কেন, তো প্রিপারেশন নিয়ে আসিস নাই? তো আমি বলছি যে কাকা আমি তো বিয়ের দাওয়াতের জন্য মানে আজকে আসি না, আমি কালকে আসবো, আজকে জাস্ট ঘুরতে ঘুরতে আসছি, সবার সাথে একটু দেখা করে গেলাম। তো পরে তারপর আমাকে তো ধমক দিল যে তুই আসলি না কেন, একদম রেডি টেডি হয়ে এই বাসায় আসবি, তা নানু বাড়িতে গেছিস কেন? তো যাই হোক, সেই দিনের মতো বিদায় আদায় নিয়ে তারপর ফেরত আসার সময় ভাগ্য ভালো একটা রিক্সা পেলাম, তো রিক্সাতে করে আবার কাঞ্চি কাঞ্চি করে আমার নানু বাড়িতে ফিরে এলাম। হ্যাঁ আন্টি বলেন, আপনি বলেন। আমরা এখন হচ্ছে আমার ভাগিনা আসার আজকে সকালবেলায় আসছে ঢাকা থেকে। হুম তো এখন আমরা আমাদের বাড়ির সামনে, এর আগে আমরা দেখেছি যে একটা আমার মামার একটা রেস্টুরেন্ট খাবারের দোকান হয়েছে। হুম তো সেইখানে সেই খাবারগুলা কিরকম টেস্ট হুম। আমরা দুজন প্লাস রেস্টুরেন্টটাও ঘুরে দেখে আসবো। রেস্টুরেন্টটা ঘুরে দেখে আসবো আচ্ছা ঠিক খাবারের আছে। মান কিরকম। এবং আমি অবশ্যই খেয়েছি, কিন্তু আমার ভাগনা তো এই প্রথম। হ্যাঁ আচ্ছা যাই। ঠিক আছে। অন্ধকার। গত 7ই আগস্ট আমি আমার আন্টির চ্যানেলে একটা ভিডিও দেখছিলাম যে ইদু ভাই একটা রেস্টুরেন্ট খুলেছে। তো সেই ভিডিও দেখার পর থেকে এখানে খেতে আসার জন্য আমি ছটফট করতেছিলাম। ফাইনালি আজকে 1.5 মাস পরে আসার সুযোগ হইলো। এই যে এই হইলো গিয়ে আমার নানু বাড়ি, এখান থেকে সামান্য একটু দূরে এইখান দিয়ে যে এই যে এইখানে যে হলুদ জায়গাটা দেখা যাচ্ছে, এটা আগে একটা বিশাল বড় পুকুর ছিল, সেইখানে কয় লাখ টাকার 20-22 লাখ টাকার মাটি ফেলে জায়গাটা ভরাট করছে। তো ব্যাপারটা আমার পছন্দ হইলো না, এত সুন্দর একটা জায়গা ছিল, পুকুর ছিল, এটা ভরাট করে এরকম নষ্ট করে ফেললো। তো যাই হোক, এইখানে এখন ছবিতে যদিও খালি দেখা যেতেছে, কিন্তু এখানে আর কি একটা একতলা বিল্ডিং করা হয়েছে। তো এইখানে আমার মানে আত্মীয়ই, পাড়া প্রতিবেশী ইদু ভাই, উনি একটা রেস্টুরেন্ট দিছে। তো এই রেস্টুরেন্টে আর কি আমরা খাইতে যাব। আর এই রেস্টুরেন্টের নাম দাস আইল্যান্ড বলার একটা কারণ আছে। মামা দীর্ঘদিন কোথায় জানিছিলাম? কি এতবার শুনেও বোঝা গেল না তো কোথায় ছিল? আমার আন্টি ইদু ভাইকে জিজ্ঞেস করছিল কোথায়, কোন দেশে আর কি ছিল, সে উত্তর দিছে দাস আইল্যান্ড। তো 2বার শোনার পরেও আন্টি যখন বুঝে নাই, 3য় বার আর জিজ্ঞেস করে নাই চক্ষু লজ্জার কারণে। আর আমিও যখন আর কি ভিডিওটা দেখছিলাম, আমিও মনে হয় 8-9 বার টেনে টেনে বোঝার চেষ্টা করছিলাম যে কি বলছে, তারপরেও আমি বুঝতে পারি নাই যে অ্যাকচুয়ালি এটা আবার কোন দেশের নাম বললো, দাস আইল্যান্ড আবার কোন দেশ। মানে তখন তো বুঝেই নাই যে দাস আইল্যান্ড যে উচ্চারণ করছে। পরে আর কি শুনছি যে উনি আসলে দাস আইল্যান্ড বলছে। মানে এমন বোকা লোক, তাকে জিজ্ঞেস করছে কোন দেশ, কোন দেশে ছিল সেটা বলার জন্য বলবে আরব আমিরাতে। আরব আমিরাতের একটা আইল্যান্ড হইতাছে দাস আইল্যান্ড, সে ওইখানে ছিল, সে বলতেছে দাস আইল্যান্ড ছিল। আমরা তো আর পুরা ওয়ার্ল্ড ম্যাপ ঘাইটা কোথাও দাস আইল্যান্ড নামে কোনো দেশ খুঁজে পাই না। তো সেইখান থেকে আর কি আমি আর আন্টি মিলে তার এই রেস্টুরেন্টের নাম দিয়েছি দাস আইল্যান্ড রেস্টুরেন্ট। এই তো একদম বাসার কাছেই, রাস্তার এই পাশেই, একদম কাছেই। এই তো জাস্ট এইখানে। দোকান, এই দোকান কি বন্ধ নাকি অন্ধকার কেন? এই যে আগে এটা দেখায় নাই। এই হচ্ছে দোকান আয়শা ফাস্ট ফুড এন্ড কফি শপ। কি আসাদ খান? আসাদ খান কে? ওর এই যে মাংস, চটপটি, ফুচকা, চিকেন ফ্রাই। কোনটা? চটপটি, ফুচকা, চিকেন ফ্রাই, ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, পিজা, চিকেন রোল, নুডলস, দই ইত্যাদি পাওয়া যায়। এটা এগুলো